হ্যালো বাচ্চারা, আজকে আমরা স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স এই প্যাসেজটা পার্ট 2 পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এরপরে ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টার ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। Paragraph 8. Many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs, and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries, unintended pregnancies, and sexually transmitted infections, STIs, including the human immunodeficiency virus, HIV. অনেক কিশোর-কিশোরী মদ, সিগারেট বা অন্যান্য মাদক গ্রহণ এবং যৌন সম্পর্ক শুরু করার চাপের মুখোমুখি হয়, যার ফলে তারা ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত আঘাত, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস HIV সহ যৌনবাহিত সংক্রমণের STIs উচ্চ ঝুঁকিতে নিজেদের ফেলে দেয়। এখন ধীরে ধীরে বুঝি, এই সেন্টেন্সটা একটু বড়, তাই আস্তে আস্তে ভাঙব। Many adolescents face pressure. Many মানে অনেকে, face মানে মুখোমুখি হওয়া, সামনে পড়া, pressure মানে চাপ, মানে অনেক কিশোর কিশোরীর ওপর একটা চাপ আসে। কিসের চাপ? To use alcohol, cigarettes or other drugs. Alcohol মানে মদ, cigarettes মানে সিগারেট, other drugs মানে অন্যান্য মাদক, এগুলো ব্যবহার করার চাপ। And to initiate sexual relationships. ইনিশিয়েট মানে শুরু করা, সেক্সুয়াল রিলেশনশিপস মানে যৌন সম্পর্ক, মানে যৌন সম্পর্কে জড়ানোর চাপও থাকে। পুটিং দেমসেলভস অ্যাট হাই রিস্ক। পুটিং দেমসেলভস মানে নিজেদের ফেলে দেওয়া, অ্যাট হাই রিস্ক মানে উচ্চ ঝুঁকিতে, মানে এসব করতে গিয়ে তারা নিজেদের বড় বিপদে ফেলে দেয়। কি কি বিপদ? লেখক এবার একটা একটা করে বলছেন। ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরিজ। ইন্টেনশনাল মানে ইচ্ছাকৃত, ইচ্ছা করে করা। আনইনটেনশনাল মানে অনিচ্ছাকৃত, ভুলে বা হঠাৎ ঘটে যাওয়া। ইনজুরিজ মানে আঘাত বা ক্ষতি। আনইনটেন্ডেড প্রেগন্যান্সিজ। আনইনটেন্ডেড মানে অনাকাঙ্ক্ষিত, যা চাওয়া হয়নি। প্রেগন্যান্সিজ মানে গর্ভধারণ, মানে না চাইতেই গর্ভধারণ হয়ে যাওয়া। আর শেষে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, STIs, including the human immune deficiency virus, HIV. Sexually transmitted মানে যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায় এমন, ইনফেকশনস মানে সংক্রমণ বা রোগ। সংক্ষেপে এদের STIs বলা হয়। ইনক্লুডিং মানে সহ, এর মধ্যে আছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, সংক্ষেপে HIV। এটা সেই ভাইরাস যেটা থেকে AIDS হয়। এখানে লেখক দেখাচ্ছেন কৈশোরের সেই ঝুঁকির কথা, যেটা আগের প্যারাগ্রাফে বলা হয়েছিল সেটা আসলে কেমন। খারাপ সঙ্গ বা চাপের কারণে একটা ছেলে মেয়ে এমন সব বিপদে পড়তে পারে যা তার সারা জীবনের ক্ষতি করে দেয়। প্যারাগ্রাফ 9. Many also experience a wide range of adjustment and mental health problems. অনেকে আবার নানা রকম মানিয়ে নেওয়ার সমস্যা ও মানসিক স্বাস্থ্য সমস্যারও সম্মুখীন হয়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। Many also experience. Many মানে অনেকে, also মানে আবার, এছাড়াও, experience মানে অভিজ্ঞতা লাভ করা, সম্মুখীন হওয়া, a wide range of, এই ফ্রেজটা ইম্পর্ট্যান্ট, মানে নানা রকমের, বিভিন্ন ধরনের। অ্যাডজাস্টমেন্ট প্রবলেমস। অ্যাডজাস্টমেন্ট মানে মানিয়ে নেওয়া, নিজেকে খাপ খাওয়ানো। অ্যাডজাস্টমেন্ট প্রবলেমস মানে চারপাশের সাথে মানিয়ে নিতে না পারার সমস্যা। মেন্টাল হেলথ প্রবলেমস। মেন্টাল মানে মানসিক, হেলথ মানে স্বাস্থ্য, মানে মনের অসুখ বা মানসিক সমস্যা। মানে ব্যাপারটা হলো শুধু শরীরের বিপদ না, এই বয়সে মনও নানা সমস্যায় পড়ে।
কেউ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারে না, কারো মন খারাপ, দুশ্চিন্তা, চাপ তৈরি হয়। এটা তোমরা অনেকেই বুঝবে। এই বয়সে মন খুব সহজে অস্থির হয়ে যায়। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। Behavior patterns that are established during this period, such as the use or avoidance of drugs and taking or abstaining from sexual risk, can have long-lasting negative and positive effects on future health and well-being. এই সময়ে যেসব আচরণের ধরন গড়ে ওঠে, যেমন মাদক গ্রহণ করা বা এড়িয়ে চলা এবং যৌন ঝুঁকি নেওয়া বা তা থেকে বিরত থাকা, তা ভবিষ্যৎ স্বাস্থ্য ও কল্যাণে দীর্ঘস্থায়ী নেতিবাচক ও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন ডিটেইলে বুঝি। এই সেন্টেন্সটাও একটু বড়। বিহেভিয়ার প্যাটার্নস। বিহেভিয়ার মানে আচরণ, প্যাটার্নস মানে ধরন, নিয়মিত ছক। বিহেভিয়ার প্যাটার্নস মানে আচরণের অভ্যাস বা ধরন। দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড। এস্টাবলিশড মানে গড়ে ওঠা, প্রতিষ্ঠিত হওয়া। ডিউরিং দিস পিরিয়ড মানে এই সময়ে, মানে কৈশোরে, মানে এই বয়সে যেসব অভ্যাস তৈরি হয়। সাচ অ্যাজ মানে যেমন। লেখক এবার উদাহরণ দিচ্ছেন। দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস। ইউজ মানে গ্রহণ করা, অ্যাভয়েডেন্স মানে এড়িয়ে চলা, মানে মাদক নেওয়া বা মাদক থেকে দূরে থাকা। টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক। টেকিং মানে নেওয়া, অ্যাবস্টেনিং ফ্রম, এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, মানে বিরত থাকা, দূরে থাকা। সেক্সুয়াল রিস্ক মানে যৌন ঝুঁকি, মানে যৌন ঝুঁকি নেওয়া বা তা থেকে বিরত থাকা। এখানে খেয়াল করো, লেখক দুই দিকই দেখাচ্ছেন, ভালো অভ্যাসও, খারাপ অভ্যাসও। ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্টস। লং লাস্টিং মানে দীর্ঘস্থায়ী, অনেক দিন ধরে থাকে এমন। নেগেটিভ মানে খারাপ, নেতিবাচক। পজিটিভ মানে ভালো, ইতিবাচক। ইফেক্টস মানে প্রভাব। অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং। ফিউচার মানে ভবিষ্যৎ, হেলথ মানে স্বাস্থ্য, ওয়েলবিং মানে সুস্থতা, ভালো থাকা, কল্যাণ। মানে ব্যাপারটা হলো, এই বয়সে যে অভ্যাস একবার গড়ে ওঠে সেটা সারা জীবন থেকে যায়। প্যারাগ্রাফ 10। Adolescents are different both from young children and adults. কিশোর কিশোরীরা ছোট শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের থেকেই আলাদা। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। Adolescents মানে কিশোর কিশোরী, আর ডিফারেন্ট ফ্রম মানে থেকে আলাদা। বোথ অ্যান্ড এই গঠনটা মানে উভয়ই, দুটোর ক্ষেত্রেই। ইয়াং চিলড্রেন মানে ছোট শিশু, অ্যাডাল্টস মানে প্রাপ্তবয়স্ক। মানে ব্যাপারটা হলো, কিশোর কিশোরীরা একটা মাঝামাঝি জায়গায়, তারা ছোট বাচ্চাও না, আবার পুরো বড়ও না। এই কারণেই তাদের বোঝা আর সামলানো একটু কঠিন। লেখক এখানে একটা নতুন পয়েন্ট শুরু করছেন। কেন কিশোর কিশোরীদের আলাদা করে ভাবতে হবে? পরের সেন্টেন্সে তিনি বিস্তারিত বলবেন ঠিক কোন কোন দিক দিয়ে তারা আলাদা। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। Specifically, adolescents are not fully capable of understanding complex concepts or the relationship between behavior and consequences, or the degree of control they have or can have over health decision making, including that related to sexual behavior. বিশেষভাবে বলতে গেলে কিশোর কিশোরীরা জটিল ধারণা কিংবা আচরণ ও তার পরিণতির মধ্যকার সম্পর্ক অথবা যৌন আচরণ সংক্রান্ত বিষয়সহ স্বাস্থ্য সিদ্ধান্ত গ্রহণের ওপর তাদের কতটা নিয়ন্ত্রণ আছে বা থাকতে পারে এসব পুরোপুরি বোঝার সামর্থ্য রাখে না। এখন ডিটেইলে বুঝি। এই সেন্টেন্সটা লম্বা, তাই ধাপে ধাপে ভাঙব। স্পেসিফিক্যালি এই ওয়ার্ডটা মানে বিশেষভাবে, খোলাসা করে বললে। এটা দিয়ে লেখক এবার পয়েন্টটা পরিষ্কার করছেন। আর নট ফুললি কেপেবল অফ। কেপেবল অফ মানে সক্ষম, সামর্থ্য আছে এমন। নট ফুললি কেপেবল মানে পুরোপুরি সক্ষম না। আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস। আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা, কমপ্লেক্স মানে জটিল, কনসেপ্টস মানে ধারণা, মানে জটিল বিষয় পুরোপুরি বুঝতে পারে না। or the relationship between behavior and consequences. রিলেশনশিপ বিটুইন মানে এর মধ্যকার সম্পর্ক, বিহেভিয়ার মানে আচরণ, কনসিকুয়েন্সেস এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, মানে পরিণতি, ফলাফল, কোনো কাজের পরে যা ঘটে।
মানে আমি এই কাজটা করলে এর ফল কি হবে, এই সম্পর্কটা তারা ভালো বোঝে না। এটা একটা খুব বাস্তব কথা, ছোট বড় সবার সাথে হয়, কিন্তু এই বয়সে বেশি। একটা কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবার অভ্যাসটা এখনও পুরো তৈরি হয়নি। অর দ্য ডিগ্রি অফ কন্ট্রোল দে হ্যাভ অর ক্যান হ্যাভ। ডিগ্রি মানে মাত্রা, কতটা। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ। দে হ্যাভ অর ক্যান হ্যাভ মানে তাদের এখন যতটা আছে বা ভবিষ্যতে থাকতে পারে। ওভার হেলথ ডিসিশন মেকিং। হেলথ ডিসিশন মেকিং মানে স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া। ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার। ইনক্লুডিং মানে সহ, রিলেটেড টু মানে সম্পর্কিত, সেক্সুয়াল বিহেভিয়ার মানে যৌন আচরণ। মানে ব্যাপারটা হলো নিজের স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে যৌন আচরণের মতো স্পর্শকাতর বিষয়ে তারা আসলে কতটা নিয়ন্ত্রণ করতে পারে সেটাও তারা ভালোভাবে বোঝে না। Paragraph 11. This inability may make them particularly vulnerable to sexual exploitation and high-risk behaviors. এই অক্ষমতা তাদের বিশেষভাবে যৌন শোষণ ও উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণের প্রতি ঝুঁকিপ্রবণ করে তুলতে পারে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। This inability মানে অক্ষমতা, না পারা। This inability মানে এই যে বোঝার অক্ষমতা, আগের প্যারাগ্রাফে যেটা বলা হলো। May make them, may মানে পারে, make them মানে তাদের করে তোলা। Particularly vulnerable to, particularly মানে বিশেষভাবে। Vulnerable to এই ফ্রেজটা ইম্পর্ট্যান্ট, মানে ঝুঁকিপ্রবণ, সহজে ক্ষতিগ্রস্ত হয় এমন, দুর্বল অবস্থায় থাকা। সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে শোষণ, কাউকে অন্যায়ভাবে ব্যবহার করা। সেক্সুয়াল এক্সপ্লয়টেশন মানে যৌন শোষণ। হাই রিস্ক বিহেভিয়ার্স মানে উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণ, মানে বিপদ ডেকে আনে এমন কাজকর্ম। মানে ব্যাপারটা হলো যেহেতু তারা ভালো মন্দ পুরোপুরি বোঝে না, সেই দুর্বলতার সুযোগে খারাপ লোকেরা তাদের ব্যবহার করতে পারে, আর তারা নিজেরাও বিপজ্জনক কাজে জড়িয়ে পড়তে পারে। এখানে লেখক বোঝার অক্ষমতা আর বিপদের মধ্যে একটা সরাসরি যোগসূত্র দেখাচ্ছেন। না বোঝা মানেই বেশি ঝুঁকি। চলো এবার পরের সেন্টেন্সটা পড়ি। Laws, customs, and practices may also affect adolescents differently than adults. আইন, প্রথা ও রীতিনীতিও প্রাপ্তবয়স্কদের তুলনায় কিশোর কিশোরীদের ভিন্নভাবে প্রভাবিত তো করতে পারে। এখন ভেঙে দেখি। লজ মানে আইন, কাস্টমস মানে প্রথা, সমাজে চলে আসা নিয়ম, প্র্যাকটিসেস মানে রীতিনীতি, চর্চা, যা সাধারণত করা হয়। মে অলসো এফেক্ট মানে প্রভাবিত করা। মে অলসো মানে এছাড়াও পারে। ডিফারেন্টলি দ্যান অ্যাডাল্টস। ডিফারেন্টলি মানে ভিন্নভাবে। দ্যান অ্যাডাল্টস মানে প্রাপ্তবয়স্কদের তুলনায়। মানে ব্যাপারটা হলো একই আইন বা সমাজের নিয়ম বড়দের ওপর যেভাবে খাটে, কিশোর কিশোরীদের ওপর ঠিক সেভাবে খাটে না। তাদের ক্ষেত্রে ফলটা অন্যরকম হয়। পরের সেন্টেন্সের লেখক এর একটা উদাহরণ দেবেন। এবার নেক্সট সেন্টেন্সে যাই। ফর এক্সাম্পল, laws and policies often restrict adolescents' access to reproductive health information and services, especially when they are unmarried. উদাহরণস্বরূপ আইন ও নীতিমালা প্রায়ই কিশোর কিশোরীদের, বিশেষত অবিবাহিত অবস্থায়, প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও সেবা পাওয়ার সুযোগ সীমিত করে দেয়। এখন ডিটেইলে বুঝি। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, লেখক এবার একটা বাস্তব উদাহরণ দিচ্ছেন। লজ অ্যান্ড পলিসিস। লজ মানে আইন, পলিসিস মানে নীতিমালা, সরকার বা প্রতিষ্ঠানের ঠিক করা নিয়ম। অফন মানে প্রায়। রিস্ট্রিক্ট এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, মানে সীমিত করা, বাধা দেওয়া, আটকে দেওয়া। অ্যাডোলেসেন্স অ্যাক্সেস টু। অ্যাক্সেস মানে পাওয়ার সুযোগ, নাগাল, মানে কিশোর কিশোরীদের পৌঁছানোর সুযোগ। রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। রিপ্রোডাক্টিভ মানে প্রজনন সংক্রান্ত। রিপ্রোডাক্টিভ হেলথ মানে প্রজনন স্বাস্থ্য। ইনফরমেশন মানে তথ্য। সার্ভিসেস মানে সেবা, মানে প্রজনন স্বাস্থ্য নিয়ে জানা ও সেবা নেওয়ার সুযোগ। Especially when they are unmarried.
স্পেশালি মানে বিশেষত, আনম্যারিড মানে অবিবাহিত, মানে বিশেষ করে যখন তারা বিয়ে করেনি। মানে ব্যাপারটা হলো, অনেক সময় আইন বা নিয়মই কিশোর কিশোরীদের দরকারি স্বাস্থ্য তথ্য আর সেবা থেকে দূরে রাখে, আর অবিবাহিত হলে তো আরও বেশি। এখানে লেখক দেখাচ্ছেন সমস্যা শুধু তাদের বয়স বা বোঝার অভাবে না, সমাজের নিয়মকানুনও অনেক সময় তাদের সাহায্য পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। Paragraph 12. In addition, even when services do exist, provider attitudes about adolescents often pose a significant barrier to the use of those services. এছাড়া সেবা উপলব্ধ থাকলেও কিশোর কিশোরীদের সম্পর্কে সেবাদাতাদের মনোভাব প্রায়ই সেসব সেবা ব্যবহারের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ইন অ্যাডিশন, এই ফ্রেজটা ইম্পর্ট্যান্ট, মানে এছাড়াও, তার উপরে আরও। এটা দিয়ে লেখক আগের সমস্যার সাথে আরেকটা সমস্যা যোগ করছেন। ইভেন ওয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, ইভেন ওয়েন মানে এমনকি যখন, সার্ভিসেস ডু এক্সিস্ট মানে সেবা সত্যিই আছে, উপলব্ধ আছে, মানে ধরো সেবা আছেই। প্রোভাইডার অ্যাটিটিউডস অ্যাবাউট অ্যাডোলেসেন্স, প্রোভাইডার মানে সেবাদাতা, যিনি সেবা দেন, যেমন ডাক্তার, স্বাস্থ্যকর্মী। অ্যাটিটিউডস মানে মনোভাব, দৃষ্টিভঙ্গি। অ্যাবাউট অ্যাডোলেসেন্স মানে কিশোর কিশোরীদের নিয়ে। অফেন পোজ আ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, পোজ মানে সৃষ্টি করা, তৈরি করা। সিগনিফিক্যান্ট মানে উল্লেখযোগ্য, বড় রকমের। ব্যারিয়ার, এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, মানে বাধা, প্রতিবন্ধকতা। টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস মানে সেই সেবাগুলো ব্যবহারের ক্ষেত্রে। মানে ব্যাপারটা হলো, সেবা থাকলেও অনেক সময় সেবাদাতার মনোভাবই একটা বড় বাধা হয়ে যায়। যেমন একটা কিশোর কিশোরী যদি দেখে ডাক্তার বা কর্মী তাকে বিরক্ত হয়ে বা বকা দিয়ে কথা বলছে, তাহলে সে আর সেবা নিতে যাবে না। এখানে লেখক দেখাচ্ছেন কিশোর কিশোরীরা যেন সব দিক থেকেই আটকে যায়, নিজেদের বোঝার অভাব, আইনের বাধা, আর এখন সেবাদাতাদের মনোভাব। এইসব মিলিয়েই তাদের অবস্থাটা কঠিন। Paragraph 13. Adolescents depend on their families, their communities, schools, health services, and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. কিশোর কিশোরীরা নানা ধরনের দক্ষতা শেখার জন্য তাদের পরিবার, সমাজ, স্কুল, স্বাস্থ্যসেবা এবং কর্মক্ষেত্রের ওপর নির্ভর করে। এসব দক্ষতা তাদের সম্মুখীন হওয়া চাপ সামলাতে এবং শৈশব থেকে প্রাপ্তবয়স্কতায় সফলভাবে উত্তরণে সাহায্য করে। এখন ডিটেলে বুঝি। এই সেন্টেন্সটা লম্বা, তাই ধীরে ধীরে ভাঙব। অ্যাডোলেসেন্স ডিপেন্ড অন মানে নির্ভর করা, ভরসা করা। দেয়ার ফ্যামিলিজ, দেয়ার কমিউনিটিজ, স্কুলস, হেলথ সার্ভিসেস অ্যান্ড দেয়ার ওয়ার্কপ্লেসেস। ফ্যামিলিজ মানে পরিবার, কমিউনিটিজ মানে সমাজ, আশপাশের মানুষ, স্কুলস মানে স্কুল, হেলথ সার্ভিসেস মানে স্বাস্থ্যসেবা, ওয়ার্কপ্লেসেস মানে কর্মক্ষেত্র। মানে কিশোর কিশোরীরা এই সবগুলোর ওপরই নির্ভর করে। টু লার্ন আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, লার্ন মানে শেখা, আ ওয়াইড রেঞ্জ অফ মানে নানা ধরনের, স্কিলস মানে দক্ষতা, মানে এই জায়গাগুলো থেকে তারা নানা রকম দরকারি দক্ষতা শেখে। দ্যাট ক্যান হেল্প দেম টু কোপ উইথ দ্য প্রেশার্স দে ফেস। কোপ উইথ, এই ফ্রেজটা ইম্পর্ট্যান্ট, মানে সামলানো, মানিয়ে নেওয়া, সহ্য করে টিকে থাকা। দ্য প্রেশার্স দে ফেস মানে তারা যেসব চাপের মুখোমুখি হয়, মানে এই দক্ষতাগুলো তাদের চাপ সামলাতে সাহায্য করে। অ্যান্ড মেক আ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। সাকসেসফুল মানে সফল, ট্রানজিশন মানে উত্তরণ, এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়া, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড মানে শৈশব থেকে প্রাপ্তবয়স্কতায়। মানে ব্যাপারটা হলো, একটা কিশোর একা বড় হতে পারে না, পরিবার, স্কুল, সমাজ সবার সাহায্য লাগে। এদের কাছ থেকেই সে জীবনের চাপ সামলানো শেখে আর ধীরে ধীরে সফলভাবে বড় হয়ে ওঠে। এখানে লেখক সুরটা বদলাচ্ছেন, এতক্ষণ সমস্যার কথা বলছিলেন, এবার সমাধানের দিকে যাচ্ছেন। মানে সঠিক সাপোর্ট পেলে এই কঠিন সময়টা পার করা সম্ভব। Paragraph 14.
Parents, members of the community, service providers, and social institutions have the responsibility to both promote adolescent development and adjustment, and to intervene effectively when problems arise. বাবা মা, সমাজের সদস্য, সেবাদাতা এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হল একদিকে কিশোর কিশোরীদের বিকাশ ও মানিয়ে নেওয়াকে উৎসাহিত করা এবং অন্যদিকে সমস্যা খাদিলে কার্যকরভাবে হস্তক্ষেপ করা। এখন ডিটেইলে বুঝি। প্যারেন্টস মানে বাবা মা, মেম্বার্স অফ দ্য কমিউনিটি মানে সমাজের সদস্য, আশপাশের মানুষ, সার্ভিস প্রোভাইডার্স মানে সেবাদাতা, যারা প্রতিষ্ঠান, সোশ্যাল ইনস্টিটিউশনস মানে সামাজিক প্রতিষ্ঠান, যেমন স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, সংগঠন। হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব। হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব আছে। এবার লক্ষ্য করো, টু বোথ অ্যান্ড এই গঠনটা মানে দুটো কাজই, দুই দিকেই দায়িত্ব। প্রথম দায়িত্ব, টু প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। প্রমোট মানে উৎসাহিত করা, এগিয়ে নেওয়া। ডেভেলপমেন্ট মানে বিকাশ, অ্যাডজাস্টমেন্ট মানে মানিয়ে নেওয়া। মানে একদিকে কিশোর কিশোরীদের বেড়ে ওঠায় আর মানিয়ে নিতে সাহায্য করা। দ্বিতীয় দায়িত্ব, টু ইন্টারভিন ইফেক্টিভলি ওয়েন প্রবলেমস অ্যারাইজ। ইন্টারভিন এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, মানে হস্তক্ষেপ করা, মাঝখানে ঢুকে সাহায্য করা বা থামানো। ইফেক্টিভলি মানে কার্যকরভাবে, কাজে দেয় এমনভাবে যখন প্রবলেমস অ্যারাইজ মানে দেখা দেওয়া, তৈরি হওয়া। যখন প্রবলেমস অ্যারাইজ মানে যখন সমস্যা দেখা দেয়। মানে ব্যাপারটা হলো বড়দের দুটো কাজ, এক, সব ঠিক থাকলে কিশোর কিশোরীদের ভালোভাবে বড় হতে সাহায্য করা, আর দুই, সমস্যা হলে সময় মতো এগিয়ে এসে ঠিক করা। এখানে লেখক পুরো প্যাসেজটা একটা দায়িত্বের বার্তা দিয়ে শেষ করছেন। কিশোর কিশোরীদের এই স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস মানে ঝড় আর চাপ পার করানোর দায়িত্ব শুধু তাদের একার না, পুরো সমাজের। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।